জনপ্রতিনিধি কাকে বলে নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করছেন আরামবাগ ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। আরামবাগ ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি একজন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর ওয়ার্ডের মানুষদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানের জন্য আন্তরিক চেষ্টা করেন। বিরোধী দলের হওয়ার জন্য এলাকার উন্নয়নে অনেক কিছু চাইলেও তিনি বাধাপ্রাপ্ত হন, এটা তার আক্ষেপ। কিন্তু তার মধ্যেও সাধারণ মানুষের সুখে দুঃখে বিপদে পাশে থাকার চেষ্টা করেন, যেটা একটা জনপ্রতিনিধির কর্তব্যের মধ্যেই পড়ে। অনেক উদাহরণের মধ্যে আবারও এমনি একটি ঘটনা কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের মানবিক মুখ হিসাবে উঠে এলো। রবীন্দ্রপল্লীর বাসিন্দা দুস্থ মঙ্গলা দেবী, যাকে তিনি ঠাকুমা বলে ডাকেন, তার শরীরের অসুস্থতার সংবাদ পেতেই মঙ্গলা দেবীর প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনে বাড়িতে পৌঁছে দিলেন। সবথেকে বড় বিষয়, এলাকার এক ব্যক্তি তা ক্যামেরাবন্দি করার সময় তিনি দ্রুত তার দায়িত্ব পালন করে নীরবে চলে যান। তিনি ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করেন। অফ ক্যামেরা জানান, আগে তিনি মানুষ, পরে কাউন্সিলর। দুটো পরিচয়ই তার সামাজিক দায়বদ্ধতা আছে। সুতরাং একটা কিছু করলেই ঢাক পেটানোকে তিনি সমর্থন করেন না। যিনি ক্যামেরাবন্দি করেছিলেন তিনি আমাদের দপ্তরে সেই ভিডিওগুলি পাঠান। আমাদের মনে হয়েছে এটা সংবাদ আকারে তুলে ধরার, যাতে অন্য জনপ্রতিনিধিরাও এই ভিডিও দেখে, এই সংবাদ দেখে অন্তত অনুপ্রাণিত হন। আরামবাগ টাইমসের রিপোর্ট। ঠিক আছে, এইটা আগে প্রথমে এইটা খাবে 14 দিন। ঠিক আছে, এনে সব ফোঁটা করতে দিন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এইখানে দাগ আছে, দাগ শেষ হবে একটা একটা করে 14 দিন খাবে। হ্যাঁ ওই তো 14 দিন খাবে। 14 দিন খাওয়ার পর এটা 14 দিন আছে, 28 দিন। এটা 1 নম্বর। ঠিক আছে, 3 বার 3 ফোঁটা করে। ঠিক আছে, 3 বার 3 ফোঁটা করে খাবে, বুঝেছো? জল দিয়ে নাকি? হ্যাঁ জল দিয়ে? হ্যাঁ হ্যাঁ 3 ফোঁটা করে খাবে। আচ্ছা, ভালো থাকবে।